শেখ হাসিনা যেভাবে পালিয়েছে আব্দুল হামিদও সেভাবেই পালিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নাকি এ বিষয়ে কোনো কিছুই জানে না। এ বিষয়ে দেশের সর্বসাধারণ মানুষের মনে সংশয় তৈরি হয়েছে। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের উচিত আরেকটু সচেতন হওয়া এবং এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা। অর্থাৎ শেখ হাসিনাকে পালানোর জন্য এই সেনাবাহিনী কর্তৃক রাষ্ট্রীয় যারা দায়িত্বরত তারাই কিন্তু সুযোগ করে দিয়েছে শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার। এবং আজ আব্দুল হামিদ যেভাবে পালিয়েছে এটাও আমি মনে করি এটা সরকার কর্তৃক, সরকার না জানলে এটা কোনোভাবেই পসিবল না। এত গোয়েন্দা এত কিছু থাকা সত্ত্বেও কিভাবে আব্দুল হামিদ এভাবে চলে যেতে পারে, এটি আসলে মানুষের মনে সংশয় তৈরি হওয়ার কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। অর্থাৎ সন্দেহ তৈরি হওয়াটা স্বাভাবিক একটা বিষয়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা দেশে যেই বিষয় তৈরি হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করাও এখন সময়ের দাবি। কারণ এই আওয়ামী লীগের হাত ধরে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে। এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করাও সময়ের দাবি। এবং অনতিবিলম্বে আব্দুল হামিদ যে পালিয়েছে সেই বিষয়ে আরেকটু খতিয়ে দেখা উচিত। যারা এই পালিয়ে যাওয়ার বিষয়ে সহযোগিতা করেছে তাদেরকেও জবাবদিহিতায় আনা উচিত।